শামিম নাকি তাই কো শামিম কেডা? ওই পশ্চিম উত্তর পাড়া ওই মোটাটা ওর মায়ের ওই মরে গেল। দিয়ে এমন একটু চাপ চোর চোর মায়ের গুলো লাগিয়ে দিতেছে। শামিম না শামিম না আজকে আমি কোচিং থেকে ব্যাগ নিয়ে আসছে, কোচিং মিস দিছি। মিস দিয়ে যে বেতার কলোনি ওই জায়গায় যে গাছের নিচে বসেছিলাম, ওই টাইমে দুজন লোক আসছে, এসে আমাকে বলে তুই এই জায়গায় প্রত্যেকদিন কি করস? পরে আমি বললাম যে এই জায়গায় এমনি বসে থাকি। পরে আমার দুটো থাপড় দিয়েছে। থাপড় দেওয়ার পরে তখন আমাকে তার সাথে একজন লোক ছিল, ওকে বলে যে একটা লাঠি নিয়ে আয়। ওই সময় আমাকে আরো খারাপ ভাষায় বকাবকি করে। তারপরে আমি ভয় পাই। তারপরে আমার হাতে যে স্কুলের ব্যাগ ছিল ওটা নিয়ে আমি দৌড় দিই। দৌড় দিয়ে তারপরে ওরা আমাকে বলে যে ওদের ব্যাগ নিয়ে আমি দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পরে ওখানে একটা বাড়ি মারে আমার পায়ে। পরে আমি ওখানে পড়ে যাই। তো সেখান থেকে আমাকে মার শুরু করা হয়। অনেকভাবে মার দেওয়া হয়েছে। আমাকে মারতে হলো যে গাছের ডাল দিয়ে, আর কোনোভাবে মানে বুকে লাথি মারছে, তারপরে মুখের এই জায়গায় লাথি মারছে, মুখ চিবি ধরছে, তারপরে গামছা বেঁধে জঙ্গল নিয়ে যেতে চাইছে। তারপর বলছে যে আমি আরো দুইজনের নিছি, প্রাণ নিছি, তোরও নিব। তারপরে তার সাথে একজন মহিলা ছিল, তাকে বলে তুই বলবি যে আমার মোবাইল ছিনতাই করছে। তারপরে আরেকজন ছিল, তাকে আমার গার্জিয়ান যাওয়ার পরে তারপর তাকে বলছে যে তুই বলবি যে আমাকে পিছন থেকে ধরছিল। সকালে ছেলে 7:30টার ওইদিকে কুর্সি নিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ওরা পাড়ায় দিয়েছি কুর্সি নিয়ে। তেন ছেলে কুর্সি নিয়ে আমি রাগারাগি করছি, হতো সকালে উঠতে ঘুম থেকে দেরি হচ্ছে, রাগারাগি করছি। এই ছেলে করছে কি আর কুর্সি নিয়ে জানায় ওই বেতারের কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরে একটা গাছ আছে, ওই গাছের নিচে যায় বয়া আছে, ওখানে বয়া আছে। তারপরে ওই দুটো লোক আসছে ওই জায়গায়, আসে ওদের বলে জিগাইছে যে এই ছেলে তুই এখানে কি করস? তো ছেলে কয় যে আমার বাবা মা আজকে আমার ধমক দিছে, আমি কুর্সি কামাই দিছি জন্যে আমার বাবা মা রাগারাগি করছে, আমি এই জায়গায় রাগ করে বয়ে আছি। পরে ওই লোক দুটো জিগাইছে, জিগানির পরে এই বেটারে কেন বয়ে থাকস, দুটো থাপড় দিছে। আমি পরে গার্জিয়ান গেলাম, ওকে মারতে আসে প্রায় 8:30টার ওদিকে গেছি। ও গেছে 7:30টায় কুর্সি নেই, 7:30টার সময় গেছে। 7:30টার সময় যাওয়ার পরে আমরা সংবাদ পাই 8:30টায় সংবাদ পাই। 8:30টার সময় যায় আমরা গেছি, আমি গেছি, আমার ওয়াইফ গেছে, দুজনা যায় ওদের কাছে কত কান্নতি মিন্নতি করছি যে আমার ছেলে কি করছে। আমি গার্জিয়ান, এখন আমি আছি, আমারে বলেন ওর কি হয় না হয় দায় দেয় তো আমি, কিন্তু ছেলেরা ছাড়ি দেন, ছেলেরা আর মাইরেন না। হ্যাঁ আমারে কয় এই সুরের বলা তুই সুর জন্ম দিচ্ছিস, এটা সেটা আমারও থাপ্পড় দিচ্ছে। আমি ওদের বলছি আমার কোনো কথাই বলতে দেয় না, কোনো কথাই শুনতে দেয় না। এরপরে আমি পারলাম না, আমার যখন থাপ্পড় দিচ্ছে আমি ওইখানে আমার কোনো কথাবার্তা নেয় না। পরে আমি পরে বাড়িওয়ালা আইছি, আমি তো সকালবেলা আবার বাড়িওয়ালা করে জিগায় একবারে নিয়ে গেছি। বাড়িওয়ালা আমার যে বাড়িতে থাকি এর ভাবিরে নিয়ে গেছে, ভাই গেছে, যাই হেরা করে সারায় নিচ্ছে, নিয়ে আসি। পরে ছেলে দিতে খুব অসুস্থ, এখন ছেলের নিয়ে তো এখন ছেলে হাঁটতেও পারে না, চলতেও পারে না, ছেলে ভয় পায়, ছেলে আতঙ্ক হয়ে গেছে। ইয়াতে হাসপাতাল গেছি, জিরানি কুরিয়ান হাসপাতালে ভর্তি নেয় না, হাসপাতালে ভর্তি নেয় না। অনিরা কলে হলে সাভারে নিয়ে যান, না হলে কালিয়াকুর নিয়ে যান। তারপরে আমরা পরে সাভারে নিয়ে গেলাম, সাভারে নিয়ে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখি তো ডাক্তার এর মায়ের দিকে অস্থির। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আমাদেরও নজরে আসার ফলে আমরা এটা খোঁজখবর নিয়ে জানতে পারি আমাদের কবিরপুর যে বাংলাদেশ বেতারের আবাসিক এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি 7ম শ্রেণীর শিক্ষার্থীকে মারধর করা হয়। আমরা এই ঘটনায় দুজনকে আইডেন্টিফাই করতে সক্ষম হই। তার ভিতরে আজকে আমরা একজনকে হেফাজতে নিয়েছি, আর আরও একজন পলাতক আছে। এ বিষয়ে মামলা হয়েছে, আমরা কোর্টে আসামিকে সোপর্দ করব।